আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব ক্যালকুলেটর দিয়ে মান নির্ণয়। আমরা হাতে কলমে তো শিখেছি এবং হাতে কলমে পারি। ক্যালকুলেটর দিয়ে আমরা মান নির্ণয় করা শিখব। দেখুন এখানে ২ টা ক্যালকুলেটর রেখেছি। এ একটা ক্যালকুলেটর এবং এ একটি ক্যালকুলেটর আমি রেখেছি। আপনারা যেকোনো ক্যালকুলেটর দিয়ে করতে পারেন। যেহেতু এটা সাধারণত সবারই থাকে সে কারণে আমি এটা দিয়ে দেখাচ্ছি। একই নিয়ম এটা এবং আরও ক্যালকুলেটর যা আছে সবগুলো একই নিয়ম। এটা আমরা রেখে দিই। আর এটা দিয়ে আমরা সমাধান করি। দেখুন আমাদের প্রথমেই হলো এই x প্লাস 1/x এইগুলো উঠাতে হবে যে x প্লাস 1/x সমান 4 এটা উঠাতে হবে। তারপরে কি করতে হবে? দেখুন শিফট ক্যাল 1 সমান চিহ্ন। আবার বলছি দেখুন শিফট ক্যাল 1 সমান চিহ্ন। এটা হলো প্রথম। তারপরে করতে হবে শিফট ক্যাল। তারপরে আমরা এটা দিয়ে সমান চিহ্ন দিলে আমাদের উত্তর হবে। আচ্ছা। তো এখন প্রথম কাজটা হলো যে x প্লাস 1/x সমান 4 এইটা উঠাবো কি করে? এটা তো আমাদের প্রথম কাজ। তো এটা ওঠানোর জন্য দেখুন এখানে আলফা লেখা আছে না? এই যে এখানে আলফা। এই আলফার উপর চাপ দিয়ে x এখানে লেখা আছে। এই যে এখানে এইভাবে ব্র্যাকেট দেওয়া আছে। এইখানে চাপ দিলে আমরা x তুলতে পারবো। তো চলুন আমরা শুরু করি। আলফা x আমরা উঠালাম। এখন তারপরে দেখুন প্লাস আছে। আমরা দিলাম প্লাস। তারপরে কি আছে? 1 আছে। দিলাম 1 তারপরে কি আছে? বাই x এই বাই মানে কি? এটা দাগ মানে তো ভাগ। তো ভাগ দিলাম। তারপরে আমাদের কি আছে? x তাহলে কি করতে হবে? আলফা x আমাদের তুলতে হবে। তাহলে আলফা x আমরা উঠালাম। এবার কি আছে? সমান চিহ্ন। এবার সমান চিহ্ন আমরা কোথায় পাবো? দেখুন এই আলফা আর সলভ এখানে দেখুন সমান চিহ্ন লেখা আছে। তো আলফা চেপে সমান চিহ্ন চাপ দিলে কি হবে? আমাদের সমান চিহ্ন উঠবে। তাই আলফা সমান চিহ্ন আমরা তুললাম। তারপরে কি আছে? দেখুন 4 আছে। এবার আমরা 4 তুললাম। এটা হলো আমাদের এই লাইনটা উঠানো কিভাবে আমরা ক্যালকুলেটরে উঠাবো সেটা আমরা শিখলাম। সেটা কিভাবে x প্লাস 1/x সমান 4 আমরা কিভাবে শিখলাম? আলফা দিয়ে x চাপলে আমরা কি পাবো? x পাবো প্লাস 1 এই যে 1 তারপরে ভাগ x ভাগ x। x আমরা কিভাবে তুলবো? আলফা x এটা দিলে আমাদের x উঠবে। তারপরে কি আছে? সমান চিহ্ন। আলফা সলভ বা ক্যালের জায়গায় যদি আমরা চাপ দিই তাহলে কি হবে? আমাদের সমান চিহ্ন হবে। তারপরে আমাদের কি হবে? 4 আমরা লিখব। তাহলে এই লাইন আমরা পেলাম। এইবার আমরা কি করব? বলছি শিফট ক্যাল 1 সমান চিহ্ন। শিফট ক্যাল আবার বলছি দেখুন প্রথম থেকে যে শিফট ক্যাল 1 সমান চিহ্ন তারপরেই লিখবো আমরা কি? শিফট ক্যাল এইটা আমরা করব। দেখুন করছি আমার সাথে করুন। শিফট ক্যাল 1 সমান চিহ্ন আমরা দিলাম। তারপরে কি বলছি? শিফট ক্যাল আমাদের একটি মান আসলো। আচ্ছা অনেকের ক্যালকুলেটরে একটু সময় নিতে পারে। আপনারা একটু সময় নিয়ে করবেন যে ক্যালকুলেটরটা সমস্যা কিনা না ক্যালকুলেটর সমস্যা না। আপনার মানটা দিতে একটু সময় লাগে। আচ্ছা তাহলে আমরা কি করলাম? এই সমান আমরা ক্যালকুলেশনটা করে বললাম। এবার আমরা এটা লিখে সমান চিহ্ন দিলেই আমাদের মান বের হবে। দেখুন আলফা এক্স আমরা দিলাম। কিন্তু আমাদের কি আছে? এক্স এর পাওয়ার আছে 2 এই দেখুন এইখানে ভি আকারে উল্টা ভি আকারে আমরা দিব এখানে চিহ্ন দিয়ে 2 দেব। তাহলে এক্স এর পাওয়ার 2 হলো। তারপর কি চিহ্ন আছে? প্লাস আমরা দিলাম প্লাস। তারপর কি আছে? 1 দিলাম 1 তারপর কি আছে? এটা দাগটা আমাদের কি? ভাগ দিলাম ভাগ। এবার কি আছে? x স্কয়ার মানে x এর উপর 2 তাহলে আমরা x আগে তুলি x উঠালাম তারপরে আমাদের কি আছে? এই উল্টা v দিলাম তারপর 2 দিলাম। এবার আমাদের কি হলো? x প্লাস 1/x স্কয়ার দেখুন x প্লাস 1 ভাগ মানে দাগ এটা হলো আমাদের ভাগের চিহ্ন x পাওয়ার স্কয়ার। এবার আমরা কি করব? সমান চিহ্ন দিলাম। তাহলে এটার মান আমাদের কত হলো? দেখুন এটার মান আমাদের 14 আসলো। লিখলাম। এইবার আমাদের কি হবে? এবার ধরেন x³ প্লাস 1/x³ সমান কত? এটা বের করব। যদি এই অঙ্কটা করতে চান শুধু এটাই তাহলে এটার পরে এটা করবেন। এটা তো করার দরকার নাই। কিন্তু আমি এটার মান আমরা একইভাবে বের করে নিয়ে আমরা এটা সমাধান করব, এটা সমাধান করব, এটা সমাধান করব, এটা সমাধান করব। একটা দিয়ে আমরা এগুলো সম্পূর্ণ সমাধান করছি। কিন্তু যদি আপনারা শুধু এটাই করেন তাহলে এটা ক্যালকুলেশন করার পরে আপনার এটা করার তো দরকার নাই। এটা করবেন। তো এটা এখন করব কিভাবে? দেখুন আলফা এক্স এর পাওয়ার কত? পাওয়ার 3 আমরা কিভাবে তুললাম দেখুন তো? আলফা এক্স এই উল্টা ভি দিয়ে আমরা 3 দিলাম। এক্স এর পাওয়ার 3
আচ্ছা, তারপরে কি আছে প্লাস, আমরা দিলাম প্লাস 1, তারপরে কত ভাগ, তারপরে আমাদের কি আলফা এক্স, এক্স এর পাওয়ার কিউ দিতে হবে, তো এটা চিহ্ন দিব আমরা, তারপরে কত 3। এবার এটার মান কত সমান চিহ্ন দিলে আমাদের কত হবে দেখুন 52 আসলো, এটা আমাদের কত 52 আমরা লিখলাম। এইবার দেখুন এক্স এর পাওয়ার 4 1 প্লাস এক্স এর পাওয়ার 4 কত হবে দেখুন, এক্স এর পাওয়ার 4 তাহলে আলফা এক্স, এই পাওয়ার দিলাম কত দিলাম 4 প্লাস কত 1 ভাগ আমাদের কত এক্স এর পাওয়ার 4 আলফা এক্স, এই হলো পাওয়ার, এই হলো আমাদের 4, আমরা সমান চিহ্ন দিলাম, আমাদের কত হলো দেখুন 194, আমরা লিখি 194 194। আরেকটা অঙ্ক আছে কি এক্স এর পাওয়ার 5 প্লাস 1 বাই এক্স এর পাওয়ার 5, এইটা আমরা কিভাবে তুলবো একইভাবে দেখি তো, আপনারা আমার চেয়ে দ্রুত পারেন না আমি দ্রুত পারি, দেখুন তো আলফা এক্স পাওয়ার 5 প্লাস 1, এই যে 1, তারপর কত ভাগ আলফা এক্স পাওয়ার 5 সমান চিহ্ন কত হলো 724, আমরা এখানে কত লিখবো 724। আবার বলছি দেখুন প্রথম থেকে আমি কেটে দিলাম, এবার দ্রুত করব, আপনারা চেষ্টা করুন যে আপনারা পারেন কিনা আমার সাথে সাথে। দেখুন প্রথমে আমরা এটা উঠাবো, সেটা কিভাবে আলফা দিয়ে এক্স দিব প্লাস 1, এটা দাগ মানে ভাগ কত আমাদের আলফা এক্স দিলাম, তারপর কত সমান চিহ্ন, আমরা দিলাম সমান চিহ্ন কত আমাদের 4। এবার কি শিফট ক্যাল 1 সমান চিহ্ন শিফট ক্যাল, তাহলে শিফট ক্যাল 1 সমান চিহ্ন শিফট ক্যাল, আমাদের এই মানটা আসলো, এই মানটা আমাদের আসতে হবে। আচ্ছা এই পর্যন্ত যদি পারেন, তারপরে যদি এটা সমাধান করতে চান, ধরে নেন আমি শুধু এইটা সমাধান করব, কত এক্স কিউ প্লাস 1 বাই এক্স কিউ সমান কত সেটা আমরা মান নির্ণয় করব। যদি ওটা না করে যদি আমরা করি এক্স এর পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স এর পাওয়ার 4 194, শুধু আমরা এটা করব, যে কোনো একটা করতে পারেন, ধরে নেন আমি এটাই করব এক্স এর পাওয়ার 4, তাহলে শিফট এক্স পাওয়ার কত 4 প্লাস 1 ভাগ আলফা এক্স পাওয়ার কত আমাদের 4, এটা দিলে আমাদের কত হবে পাওয়ার হবে। এইবার সমান চিহ্ন দিব, দেখুন 194 আসলো, এটা একদম শিওর আপনারা এটাই করতে পারবেন, কোনো সমস্যা নাই। আমি একটা আপনাদের এই প্রমাণ দেখানোর জন্য একটি অঙ্ক বের করে, দেখুন আপনারা যদি বই কাছে থাকে তাহলে বের করতে পারেন, ক্লাস 8 এর বই 4.1, এটা হলো আমাদের 4.1 এর একটি অঙ্ক, ক্যালকুলেটরটা এখানে রেখে দিই। 4.1 এর অঙ্ক কত 6 নাম্বার, দেখুন a প্লাস 1 বাই a সমান 4 হলে x এর পাওয়ার 4 প্লাস 1 বাই x এর পাওয়ার 4, আমরা x ধরেছি, a থাকলে আমরা x ধরবো, m থাকলে আমরা কি ধরবো x ধরবো, আমরা অন্য কিছু উঠাবো না, y তারপরে অন্য কিছু উঠাবো না, আমরা a থাকুক আর যে সংখ্যায় থাকুক বা চলকই থাকুক আমরা কি করব x ধরবো। তাহলে x প্লাস 1 বাই x সমান 4 যদি হয়, x এর পাওয়ার 4 প্লাস 1 বাই x এর পাওয়ার 4 এর মান কত, এটা কত নাম্বার দেখুন 6 নাম্বার। 4.1 এর 6 নাম্বার, আমরা উত্তরমালায় যাই, দেখুন যে আমাদের কত সহজভাবে হয়েছে, দেখুন 4.1 এর 6 নাম্বার কত আছে 194, এই দেখুন 3 নাম্বার x এর পাওয়ার 4 1 বাই x এর পাওয়ার 4 কত 194। আশা করছি বুঝতে পেরেছেন। এরকম শর্ট টেকনিক জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকে পর্ব এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। Hey there. Subscribe to my channel. And also press this bell icon.